ইসমে আজমের দোয়া এত পাওয়ারফুল দোয়া যে এই দোয়াটা যদি আপনি করতে পারেন, নবীজির শিখানো দোয়া, কিন্তু প্রত্যেকটা দোয়াই কিন্তু নবীজির শিখানো দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। যে দোয়াটা অর্থাৎ যে কাজের জন্য যে দোয়াটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ওই কাজকে পূরণ করবে। এর মধ্যে ইসমে আজম হলো কি, মনের আশা পূরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের একটা দোয়া শিখিয়ে গিয়েছেন। আপনি যদি আপনার মনের আশা পূরণ করতে চান, অবশ্যই আপনি ইসমে আজমের আমলটা করবেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। একজন সাহাবী কিন্তু সাথে ছিল। ওই সাহাবীকে নবীজি বলতেছে, ও আমার সাহাবী, শোনো শোনো, মসজিদে নববীর মধ্যে কোনো এক ব্যক্তি ইসমে আজম পড়ে সে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছে। ইসমে আজম পড়ে সে দোয়া করতেছে। আজকে সে আল্লাহ তাআলার নিকট যা চাইবে তাই আল্লাহ তাআলা তার চাওয়াকে কবুল করবে এবং মঞ্জুর করবে। আল্লাহু আকবার। তাহলে ইসমে আজম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনারা যদি শিখতে পারেন, আজকে আমি আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা শিখাবো। ইনশাআল্লাহ যদি কয়েকদিন আমল করতে পারেন, শুধু আপনার মনের আশা পূরণ হবে তাই নয়, দুঃখ কষ্ট পেরেশানি আপনি যদি আপনার মনের মধ্যে এটা রেখে যে আল্লাহ আমি দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি, আমি ইসমে আজমের দোয়াটা, তোমার মহান নাম, ইসমে আজম মানে কি আল্লাহ তাআলার মহান নাম, এটা আপনি আমল করে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই, আপনারা ইসমে আজমের আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে শেখাচ্ছি। ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দৌতা করতে হবে। অনেকের হাতের মধ্যে আংটি থাকে, আংটিকে নড়াচড়া করাইতে হবে, যে এইভাবে পানি প্রবেশ করাইতে হবে। হ্যাঁ, আংটি যদি থাকে তাহলে অবশ্যই নড়াচড়া করাইয়া, কারণ আপনার এই ফরজ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ভালো করে দৌতা করতে হবে। সামান্য চুল পরিমাণ শুকনা থাকলে কিন্তু আপনার ওযু হবে না। তাহলে প্রিয় দিনী ভাই, খুব গুরুত্ব সহকারে শুনতে থাকুন। সর্বপ্রথম ভালো করে ওযু করবেন। ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতটা আকাশের দিকে, এই শাহাদাত আঙ্গুলটাকে উত্তোলন করে একবার কালিমায়ে শাহাদাতটা আপনারা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পড়ে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাবেন। বসে যাওয়ার পরে 3 বার একটি দুরূদ শরীফের আমল করবেন। এরপরে ইসমে আজমের দোয়াটা পড়ে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। কিভাবে পড়বেন, কোন দুরূদ শরীফটা পড়বেন, সম্পূর্ণ নিয়মকানুনটা বলে দিচ্ছি, খুব গুরুত্ব সহকারে আপনারা শুনতে থাকুন। ছোট্ট একটি দুরূদ শরীফ, মর্যাদাপূর্ণ একটি দুরূদ শরীফের আমল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুরূদ শরীফ একবার, যদি কোনো ব্যক্তি অর্থাৎ আমার উম্মত যদি একবার দুরূদ শরীফ পাঠ করতে পারে, পৃথিবীর যেই কোনো স্থানে যেই কোনো জায়গায় বসে একবার যদি সে আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি সাথে সাথে দিয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা তার বাড়ায়া দেন। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুরূদ শরীফের আমল যদি আপনি না করেন, আপনার দোয়াও কিন্তু কবুল হবে না। আগে পরে দুরূদ শরীফ পড়বেন। তাহলে 3 বার দুরূদ শরীফটা পড়বেন। কোন দুরূদ শরীফটা পড়বেন আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না, বলেন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 3 বার পড়ার পরে ইসমে আজমের দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী
لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পাঠ করার পরে আবারও তিনবার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, তিনবার পাঠ করবেন। এবার যদি সংক্ষিপ্ত মোনাজাত করবেন, মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি, মাওলা গো তুমি অভাব মুক্ত করে দাও, ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণের বোঝার মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আপনার মনের মধ্যে যে বাসনা আছে আপনি আল্লাহ তাআলার কাছে কি করবেন, এই দোয়াগুলো অবশ্যই কিন্তু করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। ইসমে আজম কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।